হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেই ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন কিন্তু বাজে সকাল প্রায় 9:30। তো 9:30 থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি। আর ঘুম থেকে উঠেই আগেই চলে এসেছি কিন্তু ব্ল্যাঙ্কেটটা নিয়ে ছাদে। তো ব্ল্যাঙ্কেটটা ছাদে আর কি রোদে দিয়ে তারপরে কিন্তু আমি স্নান করলাম, প্লাস হচ্ছে বেশ কিছু জামাকাপড় ছিল সেগুলোকে সব কাচাকাচি করে ছাদে এসেছি। তো তারপর এসে কিন্তু দেখছি একদমই আর রোদ নেই, একদম মানে হালকা হালকা রোদ। তো যাই হোক, তাও এখন চলুন নিচে যাই। আর এখন না যাব হচ্ছে একটু চশমার দোকানে। আমার চশমাটা আর কি একটু প্রবলেম হচ্ছিল, তো তার জন্য ফ্রেমটা চেঞ্জ করতে দিয়েছিলাম। তো এই যে রেডি হয়ে গেছে চশমাটা, এটাকেই নিতে এসেছি। আর কি বলুন তো, যারা চশমা পরে তারা জানেন যে চশমা কি জিনিস, না হলে মানে চশমা না থাকলে কোনো কাজই হয় না, খুব প্রবলেম হয় দেখতে। তো চশমাটা নিয়ে নিলাম, আর তার সাথে না একটা সানগ্লাস পছন্দ হয়েছে। তো এই সানগ্লাসটাকেও কিন্তু এখন নিয়ে নেব। তো এটাও পছন্দ হয়েছে, দুটো জিনিস নিয়ে না বর বললো একটু যাবে কেক কিনতে, যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তো একটু কেক তো মেয়ের জন্য নিতেই হয়। তো তাই জন্য বেশ কিছু জিনিস বর আর কি মেয়ের জন্য নিয়ে এসছে দোকান থেকে। তো দেখুন এই যে রয়েছে কিন্তু কেক, আর বড়দিনের এই ফ্রুট কেক না হলে তো বড়দিনই মানে হবে না। তো তাই জন্য একটা ফ্রুট কেক, তার সাথে মেয়ের খুব পছন্দের কিছু জিনিস, যেরকম হচ্ছে জিগ্গি। এই জিগ্গিগুলো না স্টার স্টার দেখতে হয়, মানে স্টার শেপের হয়, তো আর খেতেও খুব ভালোবাসে। তো তাই জন্য ও মেয়ের জন্য আর কি দুটো জিগ্গি নিয়ে এসছে, একটা নিয়ে এসছে চকলেট, আর তার সাথে দুটো ডেয়ারি মিল্ক। তো এইগুলোই আর কি ওর জন্য এনেছে। আর মেয়ে তো ওপর থেকে ওই খুঁটে খুঁটে কাজুগুলোকে দিব্যি খেয়ে নিচ্ছে। তবে এখন না কেকটাকে মেয়েকে আর কিন্তু দেবো না, কারণ এখন প্রায় বেলা হয়ে গেছে, ওর খাওয়ার টাইম হয়ে গেছে, মোটামুটি 1:30 বাজে। তো এখন এমনি পিস কেটে রেখে দিই, সবাইকে এখন একটু একটু করে দিই, সবাই খাক। তো তারপরে কেকটা কেটে ওকে মেয়েকে সন্ধেবেলা দেবো। তো এখন যদি কেক খায় তাহলে আর ভাত খাবে না, তো ওই জন্য এখন কেকটা আর কি স্কিপ করে যাবো, ওকে আর দেবো না। তো দেখুন এই যে পিস কাটা কিন্তু হয়ে গেছে। চলুন এবার রান্নাঘরে যাই। মেয়ের জন্য না যে খাবারটা আজকে বানিয়েছি, তো সেটা যে প্রেশার কুকারে রয়েছে, তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিই। আর এটাতে রয়েছে কিন্তু চিকেন। তো চিকেনটা না আমি একেবারে দুবেলার জন্যই আর কি মেয়ের জন্য করে রেখেছি, না হলে আবার ওবেলায় করতে হবে। তো ওই জন্য একেবারে দুবেলার করে নিয়েছি। একটু মানে ওই বিট দিয়েছিলাম, তো তার জন্য দেখুন চিকেনের রঙটা না একটু লাল লাল হয়েছে। আর আমি মানে বাড়িতে যখন যেরকম সবজি থাকে তখন সেটাই ওকে দিয়ে দিই। এখন যেরকম শিম দিয়ে দিয়েছি, শিম আর ধামসা দুটো আলুর পিস দিয়েছি, আর 2 টুকরো বিট ছিল, আর চিকেন রয়েছে তোর দুবেলার। আর একই সাথে আমি এবেলার আর ওবেলারটা ভাগ করে নিচ্ছি। ওই যে যেটা এখন ছোটো বাটিতে আর কি নিচ্ছি, সেটা এবেলাতে খেয়ে নেবে, আর ওবেলারটা ঢাকা দিয়ে রেখে দেবো, রাতে আবার একটু গরম করে দেবো, ব্যাস হয়ে যাবে। তো সুন্দর মতন করে নিয়ে নিই যতটা আর কি আমার প্রয়োজন পড়বে, আর বাকিটা রেখে দেবো। চলুন আগে মানে আসল যুদ্ধে আগে না নেমে পড়ি। এই যে খাওয়ানো যে কী কষ্টের কাজ, আর কি কষ্ট যে মেয়ের জন্য হয় এই খেতে। তো ওর খেতে খুব কষ্ট, যাই হোক ওকে অনেক মানে পটিয়ে পাটিয়ে খাওয়া মানে খাইয়েছি। এখন আমিও খেতে বসে পড়লাম। তো চলুন খাওয়া দাওয়া করি। আর আজকে না মা কাতলা মাছ পাতায় রান্না করেছিল, তো বেশ ভালোই হয়েছিল খেতে। আর তার সাথে আরও অনেক কিছু আজকে রয়েছে। তো সমস্তটা খাওয়া দাওয়া মানে করছিলাম, ঠিক এরকম সময় আবারও ফোন চলে এসছে, কিনা দুটো পার্সেল এসছে। চলুন সেই পার্সেল দুটোকে নিই। আর এই খেতে মানে না খেয়ে দিয়ে উঠতেই কিন্তু ফোন, একটু যে শান্তি মতন করে খাবো সেটার উপায় নেই। তো তাড়াতাড়ি করে পার্সেল দুটোকে নিয়ে যাই এখন। কিন্তু এখনই কিন্তু পার্সেলটা ওপেন করব না, একটু পরে করব, কারণ আর এখন ভালো লাগছে না, একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলাতে। তো তারপর সন্ধে না, এখন বাজে ওই 5টার মতন বাজে। তো ভাবলাম 5টার সময় এখন খুব খিদে পাচ্ছে, কি খাওয়া যায়। তো ছিল হচ্ছে চাউমিন। তো ভাবলাম একটু চাউমিনই করে নিই, অল্প করে আমরা সবাই মিলে একটু একটু করে টেস্ট করি, একটু খাই। তো তাই জন্য চাউমিনটা এখানে করে নিচ্ছি। আলু আর পেঁয়াজ এখানে কেটে নিয়েছি, একদম বেসিক চাউমিন করব আজকে। মানে সেরকম ডিম বা অন্য কিছুই দেবো না, বেশি সবজি দেবো না। একটু কড়াইশুঁটি ছিল বলে কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি জলের মধ্যে সেদ্ধ। আর এবার চাউমিনটাও দিয়ে দিলাম সেদ্ধ করতে। আর ওখানে কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ, ব্যাস। আর কিচ্ছু কিন্তু দেবো না, একদম নর্মাল, আমি আগেই বললাম একদম নর্মাল আর কি চাউমিনটা রান্না করছি। আর আমার তো এরকম চাউমিন খেতেই না বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, বেশ ভালো।
তো এদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে যাক, আর আমি এদিকে রান্নাটাও কিন্তু বসিয়ে দিলাম। তো সর্ষের তেলে রান্নাটা করব। আর এই চাউমিনটাতে না এই শুকনো লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে, তো তাই জন্য আমি প্রথমেই শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো এখন না হাতের কাছে সামনে কোনো কেচি পাচ্ছিলাম না, তো তার জন্য আমি লঙ্কাগুলোকে একটু বড় বড় করে কেটে দিয়েছি। না হলে একটু ছোটো ছোটো করে যদি কেটে দেওয়া যায় কাঁচি দিয়ে, তাহলে না সুন্দর আর কি ফ্লেভারটা মানে আসে। তো খুব ভালো করে লঙ্কাটাকে ভেজে আলু পেঁয়াজ দিয়ে ভেজে হলুদ নুন দিয়ে মানে ভাজা করে নেবো, তারপর চাউমিনটা দিয়ে দেবো। আর একটা মশলা এখানে অ্যাড করব, সেটা হলো চিকেন মশলা। এই চিকেন মশলাটার জন্য কিন্তু মানে এই চাউমিনটা খেতে দুর্দান্ত লাগে। তো চিকেন মশলাটা দিয়ে খুব ভালো করে এবার একটু ভাজা ভাজা করে নেব, ব্যাস তাহলে আমাদের চাউমিন কিন্তু রেডি হয়ে যাবে। আর আমার তো আগেই বললাম বেশ ভালো লাগে এরকম চাউমিন খেতে। আর এই যে আমাদেরটা এখানে রয়েছে, আর মেয়ের জন্য কিন্তু একটু নিয়ে নিয়েছি। তো এইটা মেয়ের চাউমিন, তো সবাই মিলে একটু চাউমিন খাই। খেয়ে আবার বর কি বলছে জানেন, যে একটু চা করতে, ওই যে দুপুরে যে ফ্রুট কেকটা আর কি ও এনেছিল, তো সেই ফ্রুট কেকটা দিয়ে ও চা খাবে, তাই জন্য ওর জন্য একটুখানি আর কি চা করে দিলাম। চলুন এবার পার্সেল দুটোকে এখানে আনবক্সিং করি, আপনাদেরকেও দেখাই কী কী কিনেছি। তো দুটোই বলতে গেলে আমার খুবই কাজের জিনিস দুটোই। আর প্রথমেই রয়েছে হচ্ছে একটা কাজল। তো আমার না কাজলটা হারিয়ে ফেলেছি, মানে হারিয়ে আমি ফেলিনি, মেয়ে আর কি হারিয়ে দিয়েছে কাজলটাকে, কোথায় কী করেছে। তো এবারে না ওই জন্য নতুন একটা কাজল এখানে অর্ডার করেছি। এটা হলো ফেস স্ক্যানারের কাজল, আমি আগেও এটা মানে ইউজ করেছিলাম, বেশ ভালো কাজলটা। তো তাই জন্য আবারও অর্ডার করলাম, দেখলাম ভালো অফারেও এখন ছিল, তো ওই জন্য একটা ফেস স্ক্যানারের কাজল এখানে নিয়েছি। আর সেকেন্ড আর একটা জিনিস নিয়েছি, সেটা হলো এই দেখুন একটা ছোট্ট ট্রাইপড। তো আমি না বেসিক্যালি এই ট্রাইপডটা নিয়েছি হচ্ছে ধরুন কোথাও যদি যাই তবে সেখানে নিয়ে যাওয়ার জন্য। আমার বাড়িতে যেই ট্রাইপডটা আছে সেটা বেশ বড় আর খুব ভারী, তো ওটা সবসময় না ক্যারি করা যাবে না। তো তাই জন্য এরকম একটা ছোট্ট মতন ট্রাইপড অর্ডার করেছি, যেটা আর কি সেলফি স্টিক আর ট্রাইপড দুটোরই কাজ করবে। তো ওই জন্য আর কি। আর আমি প্রথমে যখন খুললাম তখন ভালো করে এদিক ওদিক করে ঘোরাঘুরি করে দেখছি যে আমি কিছুতেই খুলতে পারছি না, মানে এটা যে লম্বা করা যায় বা নিচে যে একটা স্ট্যান্ডের মতন হয়, আমি কিছুতেই করতে পারছি না। তো কী হবে কী করব কিছুই বুঝতে পারছি না। দেখুন আমি খালি এদিক ঘোরাচ্ছি ওদিক ঘোরাচ্ছি। তো তারপর আমি আমার বরকে দেখালাম, তো বর আমাকে দেখিয়ে দিল, যাচ্ছে এইভাবে এইভাবে করতে হয় দেখো। তো খুবই ইজি মানে ইউজ করাটাই, যে নিচটা একটু প্রেশার দিলে এরকম আর কি স্ট্যান্ডের মতন এটা খুলে যায়, আর লম্বা করে টানলে আর কি ওইগুলো মানে স্টিকটা লম্বা হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন তো, মানে এই যে ভিডিওতে যেরকম আমি দেখাচ্ছি দেখুন, টানলে এটা লম্বা হয়ে যায়। আর এটাকে সুন্দর মানে ফ্ল্যাট সারফেসের ওপর ফোনটা খুব সুন্দরভাবে দাঁড়াবে। আর এই সামনে কিন্তু ছোট্ট একটা ফ্ল্যাশ লাইটের মতন দিয়েছে, আর একটা দূর থেকে আর কি ব্লুটুথ কানেক্ট করে দূর থেকেও আপনি ফটো ভিডিও শুরু করতে পারবেন বা ফটো নিতে পারবেন। তো সেই জন্য একটা ব্লুটুথের মতন একটা বাটনও দিয়ে দিয়েছে। তো বেশ কাজের একটা জিনিস, আমার এটা দরকার ছিল, কারণ এদিক ওদিক গেলে ওই আগেই বললাম বড় ট্রাইপডটাকে না ঠিক ক্যারি করা যায় না, তো তার জন্যই ছোটোটা আর কি নেওয়া। তো বেশ ভালো, তবে ওই বিছানার ওপর বা মানে নরম কোনো জিনিসের ওপর কিন্তু এটা দাঁড়াবে না। আর একটু যদি ফ্ল্যাট সারফেস হয়, একটু শক্তপোক্ত সারফেস হয়, বিশেষ করে মেঝেতে বা মাটিতে, তাহলে একটা ভালোভাবে আর কি দাঁড়াবে। তো ব্যাস এটা হয়ে গেছে, এটা রেখে আর একটু না এখন বাজারে এসেছি। তো বাবা বলেছিল আপেল নিয়ে যেতে, তো তাই জন্য আপেল নেওয়ার জন্যই বাজারে এসেছি। তবে টুকটাক কিছু খাবার দাবার আমাদের জন্যও কিন্তু কিনে নিয়ে এসেছি। তো প্রথমে এটাতে রয়েছে চিকেন রোল, মোগল থেকে নিয়ে এসেছিলাম এগ চিকেন রোল, আর তার সাথে আপেল নিয়ে এসেছি। দেখুন এই একটা আপেলের দাম 50 টাকা, মানে ভাবা যায় একটা আপেলের দাম 50 টাকা, আর বিশাল একটা বড় সাইজেরই আপেল। আর তার সাথে এখানে না অন্য একটা আপেল রয়েছে, এই আপেলটা 20 টাকা নিয়েছে, এটা অতটা চাপ নেই। আর মেয়ের জন্য নিয়ে এসেছি কিন্তু একটা মেয়োর কেক। তো মেয়ে কী খাবে না খাবে ভাবনা চিন্তা করতে করতে ওর জন্য কেক আনলাম, কেক ও একটু খেয়ে নেবে আর আমি একটু খাবো। আর যে আপেলটা 50 টাকা দাম নিয়েছে না, বিশ্বাস করুন এত মিষ্টি আপেল, মানে 50 টাকার মতনই দাম। বলে না যে চিনি ফেল, এই আপেলটাও ঠিক সেরকম 250 টাকা কিলো, মানে বুঝতেই পারছেন মানে কতটা ভালো হতে পারে আপেলটা, তার জন্য এতটা দাম। তো ওই যে আপেলটা ওখানে বাবাকে আর কি কেটে দিয়েছে, আর এখানে আর কি আমি আর মেয়ে দুজনে রোল খাচ্ছি। ও না রোল খাওয়ার জন্য বায়না করছে, আমি ঠিক আছে তাহলে খাও একটু একটু করে, তোকে একটু একটু করে দিচ্ছিলাম। আর বাবা এখানে আমাকে আপেলটা খাওয়ার জন্য আর কি বলছিল। তো একটু টেস্ট করে দেখলাম, সত্যি এত ভালো খেতে ছিল আপেলটা। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করি, আর আজকের ভিডিওটাও এখানে এন্ড করি। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা।